তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ইতিহাসের বৃহত্তম গণসমাবেশের সাক্ষী হতে যাচ্ছে দেশ। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ জানান, কাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা 11টা 50 ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তারেক রহমান। সেখান থেকে 300 ফিট এলাকায় গণসংবর্ধনায় অংশ নেবেন তিনি। গণসংবর্ধনা শেষে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর যাবেন গুলশানের বাসভবনে। পরদিন শুক্রবার বা জুমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। শনিবার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আহতদের সাথে সাক্ষাৎ এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রিয় নেতাকে দেখতে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। দেশবাসীর সহযোগিতার চেয়ে জনদুর্ভোগ ও সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেন তিনি। এ সময় তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামসুল ইসলাম জানান, তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের সহযোগিতা করছে সরকার। যতটুকু নিরাপত্তার ঝুঁকি আছে এর চেয়ে বেশি প্রস্তুতি আছে। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করতে চাই। তারা আমাদের অভ্যর্থনা আয়োজনের প্রতি যে অকুণ্ঠ সহযোগিতা প্রদর্শন করেছেন সেটা অবিস্মরণীয়। একই সাথে আন্তরিক ক্ষমা প্রার্থনা করতে চাই যে প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের এই ঐতিহাসিক আয়োজনকে বাস্তবায়িত করতে দলের পক্ষ থেকে অনিবার্য, অত্যাবশ্যক এবং ন্যূনতম যে সকল কর্মসূচি গৃহীত হয়েছে সেজন্য সৃষ্ট অসুবিধা ও কষ্টের জন্য জনাব তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না যা জনদুর্ভোগের কারণ সৃষ্টি হতে পারে। তিনি ইতিমধ্যে লন্ডন হিথ্রো বিমানবন্দরে প্রবাসী নেতা, কর্মী, সমর্থকদের উপস্থিত হতে নিষেধ করেছেন। বাংলাদেশেও আমাদের কোনো কর্মসূচি যেন জনদুর্ভোগের কারণ না সৃষ্টি করে। আমরা তার নির্দেশনা পালনের আন্তরিক শত চেষ্টা সত্ত্বেও সেটা হয়তো 100% প্রতিপালন করতে পারিনি।